গাইবান্ধা জেলার ৭টি উপজেলায় মোট ১৪৭ বিঘা জমিতে নানা জাতের ফুলের চাষ করা হয়েছে। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় ৯৬ বিঘা জমিতে ফুলের চাষ করা হয়। ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় ইদিলপুর ও ধাপেরহাট ইউনিয়নে ফুল চাষ বেশি হয়েছে। এদিকে ৯৬ বিঘার মধ্যে লাল গোলাপ ফুল ৪৫ বিঘা ও সাদা গোলাপ ফুল ৩০ বিঘা জমিতে চাষ হয়েছে। পাশাপাশি গ্যাডিওলাস, চন্দ্রমল্লিকা, জিনিয়া ও রজনীগন্ধা চাষ হয়েছে। জেলার মধ্যে সাদুল্লাপুর উপজেলায় প্রথম বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয়। এখানকার সাফল্য দেখে পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ সহ গোটা জেলায় ফুল চাষ হচ্ছে। গাইবান্ধা জেলার কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, জেলায় মোট ১৪৭টি বিঘার মধ্যে গোলাপ ফুল ও গাঁদা ফুল পরিমাণে বেশি চাষ হয়েছে। পাশাপাশি রজনীগন্ধা, গ্যাডিওলাস, বাগান বিলাস, চন্দ্রমল্লিকা, ডালিয়া, কসমস, দোলন চাপা, নয়নতারা, মোরগ জুটি এবং কলাবতী চাষ হয়েছে। এই মৌসুমে ১৪৭ বিঘা জমি থেকে ৩৩,৪৯,৩৭৫টি ফুল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সাদুল্লাপুর উপজেলায় সরজমিনে দেখা যায় জমি জুড়ে ফুটন্ত গাঁদা ও গোলাপ ফুল সহ নানা জাতের ফুলের দৃশ্য। শ্রমিকরা জমির পরিচর্যা করছেন, কৃষকরা নিজেরাই গোলাপ সংগ্রহ করছেন। গোলাপের অপরূপ দৃশ্য মন জড়িয়ে দেয়। কৃষকরা জানালেন, সকালে যখন জমিতে গিয়ে দেখেন ফুল ফুটেছে তখন আনন্দে বুক ভরে যায়। তারা জানান, শুধু ব্যবসার জন্য নয়, ফুলের প্রতি তাদের যথেষ্ট দুর্বলতা রয়েছে, তাই ধান পাট ছেড়ে ফুলের চাষ করা হয়। এছাড়া ধান পাটের চেয়ে ফুল চাষ লাভজনক বেশি। ফুল চাষ করি, ৭৫ শতক জমি ফুল চাষ লাগাইছি। লাগানোর পর আল্লাহর রহমতে এখন মাসিক ইনকাম ৫০ থেকে ৬০,০০০ টাকা পাই। আমি শুরু করছি মূলত প্রথমে ২০-২৫ শতক জমি দিয়ে, এরপরে প্রায় ৫-৭ বিঘে জমিতে চাষবাস করে আসতেছি। স্থানীয়ভাবে ফুল চাষ বেড়ে যাওয়ায় গাইবান্ধা জেলায় শহরে অন্তত ১০ থেকে ১২টি ফুলের দোকান গড়ে উঠেছে। শহরের ডিবি রোডের আস্তাদুজ্জামান মার্কেটে শোভা পাচ্ছে সারি সারি ফুলের দোকান।